হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো আমরা যে বাংলাতে কথা বলি সেই এক্সপ্রেশনগুলো যদি প্রত্যেক দিন এক একটা স্ট্রাকচার যদি আমরা ভালো করে শিখে নিতে পারি তাহলে কী হবে, ইংলিশে খুব সহজভাবে আমরা ট্রান্সলেট করা এবং ইংলিশে বলতে ইমপ্রুভ করবো। আমরা বলতে পারবো। ওকে, দেখো এখানে কি, আমার কাছে এটা পরিষ্কার যে সে সব জানে। আমার কাছে এটা পরিষ্কার যে তুমি এটা করেছো, তুমি এটা করেছো। আমার কাছে এটা পরিষ্কার যে তুমি দোষ করেছো। আমার কাছে এটা পরিষ্কার যে সে নির্দোষ। দেখো প্রত্যেকবারে আমরা কি করব, যে একটা জিনিস দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি না, আমার কাছে এটা পরিষ্কার যে, তারপরে সে সব জানে, সে সব জানে। আমরা প্রত্যেকবারে এই যে তুমি এটা করেছো, সে সব জানে, তুমি দোষ করেছো, সে নির্দোষ। দেখো এই যে সেন্টেন্স যেমন একটা সিম্পল বাক্যে ট্রান্সলেট করতে হয় ঠিক তেমনভাবে ট্রান্সলেট করব, কিন্তু এই যে আমার কাছে এটা পরিষ্কার, এর জন্য আমরা কি করব, ক্লিয়ারলি, ইট ইজ ক্লিয়ার টু মি। এটা আমার কাছে পরিষ্কার, এটা আমার কাছে, বা আমার কাছে এটা পরিষ্কার, আমার কাছে এটা পরিষ্কার যে, দ্যাট, এর জন্য আমরা কি করব, দ্যাট। সে সব জানে। এবারে এটা এমনি সাধারণত যে সিম্পল সেন্টেন্সে ট্রান্সলেট করতে হয় তেমনভাবে করবো। সে সব জানে, তাহলে এখানে হি, জানা ইংরেজি কি, নো, নো বলতে জানা, তাহলে এখানে আমরা কি করবো, কে এন ও ডব্লিউ এস দেবো। কেন? কারণ যেহেতু সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্টের পরে আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করবো। তাহলে হি নোজ, সে জানে, সব, এভরিথিং বা সব কিছু, এভরিথিং। আমার কাছে এটা পরিষ্কার যে তুমি এটা করেছো। আচ্ছা, এখানে কি একইভাবে আমরা কি করব, ইট ইজ ক্লিয়ার টু মি দ্যাট, আমার কাছে এটা পরিষ্কার যে তুমি এটা করেছো। তাহলে ইউ করেছো, ডু মানে করা, ডিড, এখানে ডু, ডিড আর এখানে ডাচ, এই যে তিনটে হেল্পিং ভার্ব হিসেবে আমরা ধরি, কিন্তু যখন মেন ভার্ব থাকে না তখন এই তিনটেকে আমরা কি করি না, মেন ভার্ব হিসেবে ব্যবহার করি। তাহলে ইউ ডিড, তুমি করেছো এটা, দিস। ওকে, আমার কাছে এটা পরিষ্কার যে তুমি দোষ করেছো। তাহলে ইট ইজ ক্লিয়ার টু মি, ইট ইজ ক্লিয়ার টু মি। এবার দ্যাট, দ্যাট তুমি দোষ করেছো, তাহলে ইউ আর অ্যাট ফল্ট। ওকে, ইউ আর অ্যাট ফল্ট। কাছে এটা পরিষ্কার যে সে নির্দোষ। তাহলে কি, ইট ইজ ক্লিয়ার টু মি, ইট ইজ ক্লিয়ার টু মি দ্যাট, সে নির্দোষ, সে নির্দোষ। তাহলে আমরা হি ব্যবহার করতে পারবো বা সি ব্যবহার করতে পারি। হি ইজ ইনোসেন্ট, ইনোসেন্ট বলতে কি, নির্দোষ, ইনোসেন্ট। ওকে, ইনোসেন্ট, ইনোসেন্ট বলতে নির্দোষ। দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব। আমরা যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করি তাহলে কি হবে না, বিভিন্ন এক্সপ্রেশন যে ইংলিশ স্ট্রাকচার সেগুলোও আমরা শিখতে পারবো। ওকে, শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হবে কি, প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। ওকে, আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।